আজ থেকে তুই বিদায় নিয়ে যা রে বোন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপেরা ভালোবাসা, দুঃখ আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই ভাবলাম ভালোবাসা, দুঃখ আমার তুই চলে যাস। নাই বাপে না ভালোবাসা, দুঃখ আমার না। তোমাদের চোখের জলে পথে যে আমার দাদা পিছু হয়ে যায়, তোমাদের চোখের জলে পথে যে আমার পিছু হয়ে
পিছল হয়ে যায় তোমাদের চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায় ওই আমার বিধবা সাজালে গো প্রাণনা নবীন বয়সে ওই আকাশে হেতে নাই রে চন্দ্র ওই না কি করিবে তারা নারীর নেই গো স্বামী সে যে দিনে অন্ধহারা ওরে নদীতে রে নাই রে জল ওই না কি করিবে কূপে ও যে নারীর নাই গো স্বামী তার কি করিবে রূপে স্বামীকে হারিয়ে আমি বিধবা সেজেছি গো যেতে হবে আমায় সেই দেবতা নগরে আমি যদি দেবতা নগরে না যেতে পারি স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো না হে ঈশ্বর তুমি ছাড়া এই পৃথিবীর বুকে আমার আর কেউ নেই গো যার আশায় ভরসায় এসেছিলাম মাতা পিতাকে পরিত্যাগ করে সে যেন আমায় ছেড়ে চলে গেছে আমার কাছে আর কেউ রইল না কেউ রইল না ঠাকুর কেউ রইল না সে কি? ওই তো যেন শ্বেত খাগা খাগারবে আমার দিকে এগিয়ে আসছে শ্বেত খাগা মাগো তুমি কেন অমন করে খাগারবে আমার দিকে এগিয়ে আসছো কাকা ও গো মা কাল বাইশকি ঝড়ে মোদের বাসা বাড়ি ভেঙে গেছে মা তাই তো আমার মা আমায় ফেলে কোথায় চলে গিয়েছে জানি না জননী তাই তো আমি এই সাগর বক্ষে ভেসে যাচ্ছি মা গো আরে ও গো মা তুমি আমায় কিছু খেতে দাও না মা আমি যে বড় ক্ষুধার্ত সে কি বলছো কাকা ক্ষুধার জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না জননী কিন্তু কিন্তু তুমি যে আমার কাছে খেতে চাইছো আমার কাছে যে দেবার মতো খাবার কিছুই নেই একি মা তোমায় মা বলে ডেকেছি সন্তানের ব্যথা না বুঝে তুমি আমায় মিথ্যে কথা বলতে পারলে জননী না কাকা না আমি দেখতে পাচ্ছি তোমার বক্ষে কি যেন রয়েছে তার দুর্গন্ধ ভেসে আসছে আমার নাসিকায় দাও মাকে দাও ওটি তুমি আমায় দাও আমি উদর পূর্ণ করে খাবো মা ওরে না না আমার পক্ষে যে রয়েছে আমার মৃত স্বামী মৃত্যু স্বামী যার আশায় ভরসায় আমি এই সাগরের জলে
ভেসে যাচ্ছি, মাগো তাকে যদি তুমি আমার কাছ থেকে খেয়ে নাও, আমি কি আশায় এই সাগরের জলে ভেসে যাব বলো? একই কথা শোনালে জননী, তোমার পক্ষে রয়েছে তোমার মৃত্যু স্বামী, তোমার ওই মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে মা? আমি যাবো সে দেবতা নগরে। দেবতা নগরী? প্রত্যেকটা দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। আমি কি অপরাধ করেছি? আজ নিষ্ঠুর নিয়তি, আজ আমি আমার মাকে হারিয়ে কেঁদে কেঁদে সাগর বক্ষে মাকে খুঁজছি। আর ওই নারী তার স্বামীকে হারিয়েছে বলে মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে ভেসে যাচ্ছে অমরার সাগরে। ওগো মা, সত্যি আমি বড় অন্যায় করেছি মাগো, তুমি আমায় ক্ষমা করে দিও জন্য। না কাকা, তুমি বনের পাখি হয়ে যে আমায় মা মা বলে ডাকছো, আমি তোমার সব ভাষা বুঝতে পারছি। তুমি যে আমার কথা বুঝতে পারছো কাকা, জানি না কি কপাল নিয়ে পৃথিবীর বুকে জন্ম নিয়েছি আমি। সত্যি মাগো। কিন্তু কাকা বলো মা। তুমি যে এক বনের পাখি, এমনি ভাবে মা মা বলে ডেকে আমার মনকে আর বিচলিত করে দিও না। কারণ প্রত্যেকটি মায়ের কর্তব্য সন্তানের মুখে কিছু অন্ন তুলে দেবে। তোমার এই হতভাগী মায়ের কাছে দেবার মতো কিছুই নেই। তবে হ্যাঁ, আমার কথা মতো তুমি কাজ করতে পারবে কাকা? কাজ? কি এমন কাজ আমায় করতে হবে মা? জানো কাকা, এক দেবীর নাম মুখে উচ্চারণ করতে হবে। দেবীর নাম? তুমি যে মুখে আমায় মা মা বলে ডাকছো, পারবে না সেই মুখে উচ্চারণ করতে? নিশ্চয়ই পারবো মা। বলো মা, কোন দেবীর নাম আমায় এই মুখে উচ্চারণ করতে হবে মা? সেই দেবী এই পৃথিবীর বুকে নতুন আবির্ভূত হয়েছে। নতুন আবির্ভূত হয়েছে? চার নাম মা মনসা, মা মনসা, আরেক নাম রয়েছে পদ্মাবতী, পদ্মাবতী, আরেক নাম রয়েছে মনসা। মনসা। এই তিনটি নাম উচ্চারণ করলে হয়তো আমার ক্ষুধা নিবারণ হবে, তাই না মা? সত্যি সত্যি মাগো, সত্যি। আমি আড়াই দিনের শিশু ছানা, আমার অঙ্গে ডানা পর হয়নি বলে সাগরের জল থেকে আমি উঠতে পারছি না। তাই ওই মায়ের নাম স্মরণ করে যদি আমার অঙ্গে ডানা পর হয়, তবে আমার কোনো দুঃখ থাকবে না জননী। সত্যি। বেশ মাগো, বেশ। বিলম্ব না করে অবিলম্বে আমি ওই মায়ের নাম স্মরণ করব। জয় মা মনসা, জয় মা বিশ্বরী, জয় মা পদ্মাবতী। সত্যি মাগো, তুমি যেন চলতে পারছো কাকা। হ্যাঁ মা, আর আমার কোনো দুঃখ নেই জননী, আমি নিজে আহার করতে পারবো। কিন্তু তুমি জানো আমার যে বড় দুঃখ কাকা, স্বামীকে হারিয়েছি বাসর ঘরে। যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছি গো, সেই মাকে যেন আমি বলে আসতে পারিনি। আমার হয়ে তুমি আমার মায়ের কাছে আমার খবর জানিয়ে দিতে পারবে কাকা? কিন্তু মাগো, জানি না কোন ভাগ্যের ফলে তুমি আমার কথা বুঝতে পারছো, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তোমার মা জননী তো আমার এই ভাষা বুঝতে পারবে না মা। তুমি ঠিক বলেছ, তাই তুমি কিছু সময় অপেক্ষা করো। আমি এই মুহূর্তে এই মাঝে বসে একটি ছোট্ট পত্রখানা লিখে নিই। বেশ, তাই হবে মাগো। ওরে পত্র মান্দাসে বসিয়া, ও কি ও হাই গো, লিখি পত্র মান্দাসে বসিয়া।
আমি যে বড় সুখে আছি জানো মা। প্রথম পোহরে গেছে আমার বাসর দেখিতে, দ্বিতীয় পোহরে গেছে মা আমার পাশা খেলিবারে। আর যে হতভাগে কোনোদিনও রন্ধন করেনি সে তৃতীয় পোহরে গিয়ে রন্ধন করেছে। কিন্তু শেষ পোহরে যে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া লাগিয়ে দংশন করেছে মা, তাই একাকিনী হতভাগে অমরারে সাগর জলে ভেসে যায়। আর যে হতভাগের কেউ নেই মা, তাই কি বলি জানো মা, শোনো মা গো লিখে জানা আমার স্বামী আর বেঁচে নাই, আমি ভাসি সাগরের জলে। আমি পত্রখানা লিখেছি, সেই পত্রখানা তুমি আমার মায়ের কাছে দিয়ে এসো কাকা। কিন্তু মাগো এই পত্রখানা কোন সময় তোমার মায়ের কাছে যাবো? তুমি ঠিকই বলেছো কাকা, আমি তোমায় সব কিছু বলে দিচ্ছি। তুমি তো আমার মায়ের বাড়ি চেনো না, তাই আমি তোমায় বলে দেবো সেই স্থানে গেলে তুমি আমার মায়ের বাড়ি খুঁজে পাবে। বেশ তাই হবে মা। ও সে দো কাকা রে, সে দো কাকা রে, মায়ের বাড়ি দিও সমাচার রে, সে দো কাকা রে। জানি না গো পত্র করি কাকা দেবে মায়ের পত্রখানা তুমি কখন দেবে না জানো কাকা? বলো মা। ও গো মায়া মা যখন স্নান করিতে যায় তখনও না দেবে কাকা মরে সমাচার। সে সে সময় পত্র দিলে কি হবে মা? ও গো না জানি মায়া সোগেতে জলে ছাম দিয়া কাকা মা মারা যায়। আর কখন দেবে না জানো কাকা? বলো মাগো। মা আমার যখন রন্ধনশালায় রন্ধন করিতে যায় তখন তুমি এই পত্রখানা দেবে না। কিন্তু কেন মা? তখন যদি দাও না জানি মা আমার সঙ্গে সারা অঙ্গে আগুনে লাগিয়ে সে মারা যাবে। সত্যি বলেছো মা। জানো কাকা এই পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। মাগো আমি আমার মাকে হারিয়ে যে ব্যথা পেয়েছি সে ব্যথা আমি তোমায় দিতে চাই না জননী। তবে কখন দেবে জানো? বলো মা। আমাদের আঙ্গিনার মাঝে রয়েছে চন্দনেরও গাছ, তারও পার্শ্বে রয়েছে ডালিমেরও গাছ। প্রত্যেকদিন স্নান করবার পর মা শুকায় কেশ ওই চন্দন গাছের তলায়, কারণ সে সময় আমার ছয়টি বৌদি আমার মায়ের সঙ্গে থাকে। যদিও মা আমার এই পত্রখানা পায় আমার বৌদিরা যে আমার মাকে দেখবে গো। বেশ মাগো তাই হবে মা। তাই মাগো যাওয়ার পূর্বে তুমি আমায় দুহাত তুলে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদে যেন জননী আমি তোমার এই হস্তকৃত পত্রখানি নিয়ে উঠত গগন পানি উড়ে গিয়ে তোমার মায়ের বাড়িতে পৌঁছে দিতে পারি মা। জানি না কাকা আমার আশীর্বাদ তোমার ফলবত হবে কিনা, তবে ভগবানের কাছে যদি কোনোদিনও কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল ভগবান যেন তোমায় দেয় কাকা। আসি মাগো। তোমায় দে
ওই তো ওই তো যেন শেঠ কাকা চলে গেল। আমার মা আমার খবর জানতে পারবে, জানবার সঙ্গে সঙ্গে হয়তো পাগলিনী হয়ে যাবে। ঠাকুর, তুমি আমার মাকে দেখো গো, আমি যেন দেবতা জগৎ থেকে ফিরে এসে আমার মা মা বলে ডাকতে পারি। মা ডাক থেকে আমায় বঞ্চিত করে দিও না ঠাকুর, মা ডাক থেকে তুমি আমায় বঞ্চিত করে দিও না। গতকালকে মা বেহুলাকে বিবাহ দিয়েছি, আজই তার অষ্টমঙ্গলার দিন। না জানি সে আমার হতভাগে মেয়েটা কি করছে। রয়েছে আমার আলাই দোলাই, তাদেরকে পাঠিয়ে দেবো মা বেহুলাকে আনার জন্য। আর এদিকে রয়েছে আমার বৌমা, তাদেরকেও আমি ডেকে নেব। কোথায় বৌমা? তাই মা, প্রণাম হই মা। আশীর্বাদ করি বৌমা গো, আশীর্বাদ করি। আচ্ছা বৌমা বলো তো, তোমরা কোথায় গিয়েছিলে? কেন মা, আমরা গিয়ে কাজকর্ম করছিলাম। তাই? হ্যাঁ। আচ্ছা, এভাবে চুপচাপ বসে থাকলে হবে? গতকাল কি আমি মা বেহুলাকে বিবাহ দিয়েছি, হ্যাঁ মা। আজই তার অষ্টমঙ্গলার দিন। হ্যাঁ। আমার রয়েছে দুটি ছেলে আলাই দোলাই, তাদেরকে মা বেহুলাকে আনার জন্য পাঠিয়ে দেব। তাই হবে মা। তাদেরকে ডেকে নাও। কোথায় ভাই? ভাই, ওই মা এখনো তো আসছে না। আর রান্না করছেন কেন বলুন তো? বৌমা, তোমরা জানো না বৌমা গো, কি মা? আমার 10টি নাই 5টি নাই একটি মাত্র মেয়ে। হ্যাঁ মা। সে মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আজ যেন আর মনটা কিছুতেই ভালো লাগছে না। আপনি চিন্তা করবেন না মা, আমাদের বোন বেহুলা ভালোই আছে। বেশ তল, চলো আমরা সে চন্দনতলায় যাই। বেশ, তাই চলুন মা। বৌমা, বলুন মা। দেখো না সে অদূরে কাকটা যেন কেন খারাপে ডাকছি। বৌমা, হ্যাঁ মা। যাও তো তুমি তাকে পরীক্ষা করে এসো। বেশ মা। ওরে ওরে কাকা, তুমি যদি ভালো খবর নিয়ে আসো তবে তুমি গিয়ে বসবে কাঁচা ডালে, আর যদি অশুভ খবর নিয়ে আসো তাহলে গিয়ে বসবে শুকনো ডালে। কি? সে যে শুকনো ডালে গিয়ে বসেছে, কোনো অমঙ্গলের ছায়া নয় তো? মা, কিছু পেলি না কি রে? হ্যাঁ দিদি, কাকার জন্য একটা পত্র পেলে চলে গেল। পত্র? হ্যাঁ, কার পত্র রে? আমি তো বুঝতে পারতেছি না কার পত্র। এই যে আমাদের বোন বেহুলার পত্র। বেহুলা? হ্যাঁ, দেখ তো এখানে কি লেখা আছে। আমি বুঝতে পারতেছি না, তুমি দেখো। সে কি? এই কথা যে আমাদের মাকে বলা যাবে না। কেন? এই কথা যদি আমরা মাকে বলি তাহলে হ্যাঁ। আমাদের মা যার স্থির থাকতে পারবে না। তবে বলা যাবে না, হ্যাঁ, এই বলবো কথা না। আমরা আমাদের মাকে বলবো না। বেশ। বৌমা, হ্যাঁ মা। তোমরা কি পেয়েছো বৌমা গো? আজ বয়মুখ হয়ে আজ যেন কি বিড়বিড় করে বলছো বৌমা? মা, আমরা একটা পত্র পেয়েছি। পত্র? হ্যাঁ মা। কার পত্র পেয়েছো বৌমা? দেখে মনে হয় তো আমাদের বোন বেহুলার পত্র। বেহুলার? হ্যাঁ। ওই শ্যাতকা কি করে পেলো? সে তো আমি জানি না মা। শোনো বৌমা, হ্যাঁ মা। বলো তো ওই পত্রটি এমন কি লেখা রয়েছে, আমায় পাঠ করে শোনাও এই বৌমা। কথা যে আমরা আপনাকে বলতে পারবো না মা। কেন বৌমা? এই কথা যদি আমরা আপনাকে বলি আপনি যে স্থির থাকতে পারবেন না মা। না বৌমা না, আমি স্থির হয়ে থাকতে পারবো। বলো ওই পত্রটি এমন কি লেখা রয়েছে বৌমা গো? বেশ মা, তাহলে আমি তাই বলছি। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। প্রথম প্রহর গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল মোর রন্ধন পরিবারে। দেখেছেন মা, সেই আমাদের অভাগে বেহুলা
বাসর ঘরে রন্ধন করেছে। বৌমা, হ্যাঁ মা। সত্যি কথা বলছো বৌমা? হ্যাঁ। আমার বেহুলা রন্ধনও করেছে? হ্যাঁ মা। তারপর কি লেখা রয়েছে বৌমা? এই কথা আমি আপনাকে বলতে পারবো না মা। কেন বৌমা? এই কথা শুনলে আপনি স্থির থাকতে পারবেন না। বৌমা শোনো, আমি স্থির হয়ে থাকতে পারবো, তুমি বলো বৌমা আমায়। বেশ মা, আমি তাই বলছি তাহলে। চতুর্থ প্রহরে খেলো মোর স্বামীকে পদ্মার কালিয়া নাগে। না বৌমা না, সে হতভাগী মেয়েটার এত বড় সর্বনাশ হতে পারে না বৌমা। হ্যাঁ মা। বৌমা, মা, তুমি আমায় কি শোনালে বলো? সে মা বেউলার এত বড় সর্বনাশ কি করে হয়ে গেল? না বৌমা না, আমি বিশ্বাস করি না। দেখো দেখো বৌমা দেখো, সে অদূর হইতে আমার বেউলাই সেই আমায় মা মা বলে ডাকছে। মা বেউলা, ওই অমরা সাগরে তোমায় আর ভাসতে হবে না মাগো, এই হতভাগীর মায়ের কাছে একটিবার ফিরে আয়। বেহুলা!
শান্ত হন মা, এভাবে উত্তেজিত হবেন না আপনি। মা 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 তুমি কান্না করছো মানে? বাবা। কি হয়েছে তোমার? আমার পতিরে কি তোমায় কোনো কিছু বলেছে? না বাবা না, তোমাদের বৌদি আমায় অন্য কথা বলেনি বাবা। তুমি কেন কান্না করছো? দাদা, কেউ না বুঝতে পেলেও আমি বুঝতে পারছি মা আজকের দিনে কেন কাঁদছে জানো দাদা? জানো, কিসের জন্য ভাই? একমাত্র বোনকে বিবাহ দিয়েছি গতকালকে, তাই তো বেহুলা বিহনে মা এক মুহূর্ত থাকতো না। তাই তো বেহুলাকে বিবাহ দেওয়ার পর মায়ের নয়নের দিকে চেয়ে দেখছি, বেহুলা কি যখন থেকে বিদায় দিয়েছে তখন থেকে যেন মা যেন নিজে নিজে মনের ভিতর যেন পাষাণ বেঁধে রেখে দুই নয়নের জল ফেলে। তাই তো আজকের দিনে বেহুলার কথা মনে পড়ছে বলে মা যেন কাঁদছে দাদা। ঠিকই বলেছিস ভাই। মা। ওরে, বেহুলা যে ছিল আমাদের বুকের পাঁজর, আমাদের বুকের পাঁজর যেন ভেঙে আমাদের ছেড়ে চলে গেছে। বাবা তুমি কান্না করো না জননী। কিন্তু মা একটি কথা বলবো, বেশ বলো বাবা গো। অমন করে আর কেঁদো না। আজকে তো বেহুলার অষ্টমঙ্গলার দিন। এই অষ্টমঙ্গলার দিনে আমরা দু ভাই আলাই দুলাই ছুটে যাব চম্পকনগরে, শুধু সঙ্গে করে আমাদের বোনকে নয় আমাদের ভগ্নিপতিকেও নিয়ে আসবো। তোমরা সত্যি কথা বলছো বাবা? মা বেহুলা কি তোমরা আনতে পারবে? কিন্তু তুমি কাঁদছো কেন? বাবা আমি কাঁদবো না কেন? কোথা থেকে এসে আগে সাতটার একখানা পত্র দিয়ে গেছে বাবা গো। একটা পত্র? সে পত্র দিয়ে এমন কি লেখা রয়েছে, কি? আমার তিনটি বৌমাই আমায় পাঠ করে শোনালো। সে কথা শুনে যে আমি আর স্থির হয়ে থাকতে পারছি না। কি বলছো মা? বনের একটা পাখি মানে শ্বেত কাকা একটা পত্র? ভাই আমি কি শুনছি? বনের একটা পত্র, বনের একটা পাখি পত্র দিয়েছে বলে মা আজকে কেঁদে বেকুল হয়ে পড়েছে। ওগো মা, তুমি যদি এমনি ভাবে কাঁদো বলে তো বেহুলার সখী সাথীদের কে সান্ত্বনা দেবে, কে বোঝাবে তাদের? সে দেখো সবাই যেন বেহুলার জন্য মলিন বদনে রয়েছে। আচ্ছা শোন, বলো তো মা, ওই পত্রে কি এমন লেখা আছে যে তুমি ভেঙে পড়েছো? সত্যি কথা বলছো বাবা? বৌমা হ্যাঁ মা। সে পত্রটি আমার ছেলের হস্তে তুলে দাও তো বৌমা। দেখো তো দাদা, সেই পত্রতে এমন কি লেখা রয়েছে যা পাঠ করবার পর মা যেন কেঁদে কেঁদে পাগল নির্ণয় হয়েছে। এই পত্র কে পাঠিয়েছে জানিস? কে পাঠিয়েছে দাদা? আরে আমাদের ভগ্নী পাঠিয়েছে এই পত্র। এমন কি লেখা আছে সেই পত্রতে? এই পত্রে লেখা কি কি আছে জানিস? প্রচনীয় মা, সর্বপ্রথমে জানাই তোমাদের চরণে আমার সহস্র কোটি প্রণাম। দেবী আমার প্রণাম। আমার দুই দাদাকে আর ছয়টি দাদা আমার গৃহে নেই, যার জন্যই তাদেরকে আমি তাদের আশীর্বাদ থেকে বঞ্চিত। তারপরে আসি বাসরের কথা। বিবাহ বাসরে তারপর বিবাহ বাসরে আমাদের যে ভগ্নিপতি মানে লক্ষিন্দরকে ওই পদ্মার কাল সাপে দংশন করেছে ওই বাসর ঘরে। না, এ হতে পারে না। বেহুলা নামে তো আরো কেউ থাকতে পারে। এ আমাদের বোন বেহুলার পত্র নয় দাদা। আমাদের ভগ্নিপতি প্রাণে মারা যেতে পারে না। কি করে আমরা বিশ্বাস করব এই পত্রটি আমাদের বোন পাঠিয়েছে? কি করে আমরা বিশ্বাস করব মা? বাবা কেন বিশ্বাস করবে না বলো? বিয়ের রাত্রে আমি যে অঙ্গরিখানা দিয়েছিলাম সেই অঙ্গরিখানাকে যে পাঠিয়েছে। দেখি 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 বা সেই অঙ্গরিখানি দেখলেই তো প্রমাণ হয়ে যাবে ভাই। ওই অঙ্গরি তো তুই শেখরের কাছ থেকে কিনে নিয়ে এসেছিলিস না? সত্যই যদি তাই হয় দাদা, তারপর কি লেখা আছে? সে আমাদের বেহুলা স্বামীকে নিয়ে অমরার সাগর চলে ভেসে যাচ্ছে। কোলার মান্দা যে ভাসবে সেই অমরার সাগর চলে ভাসতে ভাসতে সে গলক দেবপুরে যাবে। এ হতে পারি না।
আমাদের একমাত্র বোন স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাচ্ছে। দাদা, আজ এতক্ষণে বুঝতে পেলাম যে ভগ্নিপতিকে আমরা অঙ্গরীখানা দিয়েছিলাম, সেই অঙ্গরীখানা যেন পত্রের সহিত পাঠিয়েছে। আমাদের ভগ্নিপতি যখন বাসর ঘরে প্রাণে মারা গিয়েছে, স্বামীকে নিয়ে হতভাগী সাগরে জলে ভেসে যাচ্ছে। চলো দাদা চলো, এই মুহূর্তে আমরা বোন বেহুলাকে বুঝিয়ে আমরা মায়ের কাছে ফিরিয়ে নিয়ে আসি। তাই চল ভাই, তাই চল। ওগো মা, তুমি আর কাঁদবে না। বৌদি, তোমরা দেখো মাকে, আমরা এক্ষুনি বেহুলা লক্ষ্মীধরকে ফিরে নিয়ে আসবো। আমাদের দুধ চাই না করে। চল ভাই, চল। কাল বিদায় দাও মা, অমন করে কাঁদবে না। আমরা যেন ভগ্নিপতি আর বোনকে নিয়ে আসতে পারি, এইটুকু শুধু তুমি আমাদেরকে আশীর্বাদ করো। বেশ বাবা, তোমাদেরকে আশীর্বাদ করছি বাবা। যাও, আমার বেহুলাকে ফিরে নিয়ে আসবি আমার কাছে। আজি বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাওয়া মাদের গো, যাব চম্পলাতে। হেমা, আজ বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাওয়া মাদের গো, যাব চম্পলাতে। ওই না আশীর্বাদ করিবে মাতা, মস্তকের পরে গো, যাব চম্পলাতে। আবার ভিড়ে নিয়ে আসবো মা গো, কোন বেহুলারে গো, আশীর্বাদ দাও। বিদায় মা। আজি বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাওয়া মাদের গো, যাব চম্পলাতে। আমার দুইটি ছেলেকে পাঠিয়েছি সে মা বেহুলাকে আনার জন্য। হ্যাঁ মা, আমার সে দুইটি ছেলে মা বেহুলাকে সঙ্গে করে নিয়ে আসবি বৌমা। হ্যাঁ মা, নিয়ে আসবে। আপনি আর চলো। অধৈর্য হবেন না। আমি আর এইভাবে কাঁদবো না বৌমা। হ্যাঁ মা, আমাদের তাই চলো। ভাই গেছে, ঠিক নিয়ে আসবে আমাদের বোন বেহুলাকে। বোন বেহুলা, বেহুলা, ফিরে আয়। ফিরে আয় বোন, ফিরে আয়। ও বোন বেহুলা রে,
বলে ডাক না একবার দাদা বলে রে ফিরে আয় গো, একটিবার ফিরে আয়। ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না, কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না। বেহুলা দাদা, বেহুলা, ওই তো যেন বেহুলার কণ্ঠস্বর আমাদের কর্ণে ভেসে আসে। বিলম্ব নয়, আমরা দু ভাই মিলে একত্র হয়ে ডাক দেব। আমাদের ডাক যদি হতভাগী শুনতে পাই নিশ্চয়ই সাড়া দেবে। বোন বেহুলা দাদা, দাদা, ওরে ওরে হতভাগী, এই বেশে তোকে দেখবো আমরা কোনোদিন স্বপ্নেও পরিকল্পনা করতে পারিনি রে বোন। দাদা, কেন কেন আজকের দিনে তুই সাগরের জলে ভেসে যাচ্ছিস? দাদা, আমি কেন সাগরে জলে ভেসে যাচ্ছি সেই বিধাতাই যে লিখেছে আমার কপালে। এমনি ভাবে যে এই বাসর ঘরে স্বামীকে হারিয়ে ফেলেছি, এই সাগরে জলে ভাসা ছাড়া যে আমার জীবনে আর কোনো উপায় নেই। দাদা, বলছিস তুই বেহুলা? হ্যাঁ দাদা, আমার কথা তোর একবারও মনে পড়লো না? যার মাথায় হাত না বলে দিলে, যার চোখে নিদ্রা আসতো না, তোকে আনন্দ দেওয়ার জন্য আমি নিজেই ঘোড়া সাজতাম, তোকে পিঠে করে নিয়ে তোর আনন্দ দেওয়ার জন্য ঘুরতাম। আর সেই বোন, একটি কথা বলবো বোন। হ্যাঁ দাদা, তুই যে সাগরে জলে ভেসে যাচ্ছিস, হ্যাঁ এমন কি আশা নিয়ে ভেসে যাচ্ছিস? দাদা, মনে আমার বড় আশা যে যাবো আমি সেই দেবতা নগরী। তারপর দেবতা নগরী গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। আমি স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার যে ফিরে আসবো। বাহ, বলছিস তুই বেহুলা? বা বোন বা, তুই মনে আশার বাসা বেঁধেছিস তোর স্বামীকে তুই ফিরে পাবি, কিন্তু না রে না, যে একবার পৃথিবী থেকে চলে যায়, যে একবার প্রাণে মারা যায়, সে কখনো ফিরে আসে না। তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে, তোর স্বামীকে ওই শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে তোকে আমরা ওই উজানি নগরে নিয়ে গিয়ে তোকে আমরা রাজরানী করে রাখবো। বোন, একটিবার ফিরে চল আমাদের সঙ্গে। না দাদা না, যদিও শুনেছি যে কেউ একবার চলে গেলে সে আর কখনো ফিরে আসে না, কিন্তু বল না দাদা, তাহলে সতী সাবিত্রী কি করে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল? তারা যে সতী, আর তুই তো সতী নোস বেহুলা। দাদা, তবে সত্যি যদি আমি সতী না হতাম, সেই দিন শ্বশুর ঠাকুর আমার হস্তে তুলে দেয় অষ্টকণ্ডলোর কলায়। তোমরা সকলে ঘরের কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদছিলে আর ভাবছিলে যে আমি কি করে অষ্টকণ্ডলোর কলায় ডালে নিষিদ্ধ করে দেব। বেহুলা, সেদিন এই হতভাগী অষ্টকণ্ডলোর কলায় ডালে নিষিদ্ধ করে দিয়েছিল বলে এই উজানি নগরের সবাই যেন আমায় বলেছিল, বেহুলা তুই বলো সত্যি। দাদা, একটি কথা বলবো। বোন যেন স্বামীকে হারিয়ে যেন পাগলিনী হয়েছে, বোনের যেন স্বামীকে হারিয়ে মতিভ্রম হয়েছে। তাই দু ভাই মিলে আমরা যদি বোনকে বুঝিয়ে বলি, বোন আমাদের সঙ্গে নিশ্চয়ই ফিরে যাবে। ঠিকই বলেছিস মা। একটিবার তুমি বুঝিয়ে বলো দাদা, একটিবার বুঝিয়ে বলো বোনকে। বেহুলা, ওরে ওরে, তুই যদি না যা, আমরা কেন উজ্জয়িনী নগরের কেউ মাকে
একবার আমাদের বক্ষ মাঝায় ওরে তোকে যে মায়ের কাছে নিয়ে যাবো বেহুলা, মা যে বড় পাগল ও ফিরে চলো ও বোন ঘরে রে, ছয় ভাইয়ের দুলালি বলি রে। ও ফিরে চলো চলো রে, ছয় ভাইয়ের দুলালি বলি রে। ওই না ফিরে চলো মন উজানি নগরে, ওই না তোর বিহনে মাঝে কাঁদে ধুলতে লটিয়ে। ওই না তোর বিহনে মাঝে কাঁদে ধুলতে লটিয়ে। জানিস বোন, যখন থেকে তোর পত্রখানা হস্তে পেয়েছে মা, তখন থেকে যেন ধুলোই গড়াগড়ি দিচ্ছে আর তোর নাম নিচ্ছে। মা যেন বলছে হতভাগী আমার না জানি স্বামীকে হারিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছে। আমাদেরকে বলছে আলাই দুলাই একটিবারও হতভাগীকে তোরা ফিরে নিয়ে আয়, আমাদের সঙ্গে একটিবার ফিরে চল না বোন। না দাদা, কি করে এই স্বামীকে ফেলে রেখে আমি ফিরে যাব? কিন্তু জানো আমি যে পারবে না। কিন্তু জানিস বোন, দাদা আমাদের সঙ্গে যদি তুই ফিরে যাস, ফিরে যায়, তোর স্বামী মারা গিয়েছে, তোর স্বামীকে তো আমরা ফিরে আর দিতে পারবো না দাদা। কিন্তু আমাদের সঙ্গে ফিরে গেলে তোর ওই স্বামীর সিঁদুরের বদলে আমরা কি দেবো জানিস? কি দেবে দাদা? ওই না সিঁদুরের বদলে বনি রে চন্দনে সাজাবো ফিরে। আর সিঁদুরের বদলে বনি রে চন্দনে সাজাবো। ওই না সঙ্গের বদলে মনি রে স্বর্ণ কঙ্কন দেব। দাদা, বোন যদি আমাদের সঙ্গে ফিরে যায়, জানিস বোন, দাদা ওই সিঁদুরের বদলে সুন্দর করে তোকে চন্দন দিয়ে সাজিয়ে দেব। আচ্ছা, ওই শঙ্কের বদলে তোকে সোনার কঙ্কন কিনে দেব। আমি চাই খুব সুন্দর দেখাবে বোন। ছোট থেকে বড় হয়েছি তো তোদের কাছে, আমি জানি জীবনে যা চেয়েছি আমি তাই পেয়েছি। পারলে আমায় এই সিঁদুরের বদলে চন্দনে সাজিয়ে দিতে পারবে? হ্যাঁ বোন, হ্যাঁ। কিন্তু দাদা বলতে পারিস আমার এই মস্তকে যে সিঁদুরের জ্যোতি জ্বলবে, সেই রকম জ্যোতি কি ওই চন্দনে আমায় মানাবে? হেরে গেলাম, হেরে গেলাম দাদা, হেরে গেলাম। হতভাগী বোনের কাছে আজকের দিন আমরা কথাই পরাজিত হয়ে গেলাম। আমরা ভেবেছিলাম যে বোন আমাদের ছোট্টবেলা ছোট্ট ছিল,
আমরা ভেবেছিলাম সেই বোন আমাদের কাছে সেই ছোটই আছে, কিন্তু না, বিবাহ দেওয়ার পর বোন যে বড় বড় কথা বলতে শিখেছে আমরা ভাবতেও পারিনি। কিন্তু এই স্বামীর বদলে আমরা তোকে কি দেব জানিস? কি দেবে দাদা? ওই না স্বামীর বদলে বনিরে স্বর্ণ পুতুল দেব। ওই না স্বামীর বদলে বনিরে স্বর্ণ পুতুল দেব। আর ছয় ছয়টি বৌদিকে তোর দাসী যে বানাবো। ও ফিরে চলো ও বোন ঘরে ছয় ভাইয়ের দুলালি বোন রে। দুলাই, তুই যদি ফিরে যাস গৃহে আমরা নিরামিষের বাজার বসিয়ে দেব। এক এক করে গিয়ে রয়েছে তোর ছয় ছয়টি বৌদি। সারাটি জীবনের জন্য তোর চরণে আমরা দাসী করে রাখবো। আমাদের সঙ্গে বিগেছ। ভুল করিস নি দাদা। সেই ছয় ছয়টি বৌদিও যদি হয় আমার, বৌদিরা হচ্ছে মায়ের সমান, যারা না আমায় সন্তানের মতো করে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, যে আদর ও ভালোবাসা দিয়ে আমায় বড় করেছে, তাদেরকে আমি চরণের দাসী করে রাখতে পারবো না। তবে কি তুই ফিরে যাবি না? না দাদা। বেশ, ভাই, ওকে আর বুঝাস না। কারণ ও তো আগে আমাদের মায়া, আমাদের মমতা ত্যাগ করে আমাদেরকে পর করে দিয়ে তাদেরকে তো আপন করে নিয়েছে ভাই। ওকে ওর সঙ্গে আর তুমি ঠিকই বলেছ। আমরা তর্ক যুদ্ধে হেরে যাব ভাই। তুমি ঠিকই বলেছ দাদা। ঘর ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে চলে গেছে, তাই যখন তুই ফিরে যাবি না, না জানি তোর সঙ্গে আর এই হতভাগ্য দুই দাদার দেখা হবে কিনা। যাওয়ার সময় চেয়ে দেখ, যে মা তোকে এক মুহূর্ত ছাড়া থাকতো না, সারাটি দিন বেহুলা বেহুলা বলে পাগল নেই হয়ে যেত, সেই মা তোকে মেলনির ভার কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আইব নয়, শেষবারের মতো আমরা তিন ভাই বোন মিলে একসঙ্গে বসে তোকে খাইয়ে দেব, আর এই স্থান থেকে তোকে আমরা পাঠিয়ে দেব। না না দাদা, আমি যে ওই মায়ের দেওয়া মেলুনিকে খেতে পারবো না দাদা। মায়ের দেওয়া মেলুনিকে আমি খেতে পারবো না। কেন বেহুলা, কেন খেতে পারবি না মায়ের দেওয়া এই মেলনি? কি করে মায়ের দেওয়া মেলুনিকে আমি খাবো? স্বামীকে নিয়ে যখন বাসর ঘরে প্রবেশ করি, স্বামী আমায় বলল, বেহুলা জানো বেহুলা, আমি বড় ক্ষুধার্ত, তুমি আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো না। সঙ্গে সঙ্গে ছুটে যাই রন্ধনশালা, স্বামীকে সেবা দেব বলে রন্ধন করে এনেছি। এসে দেখছি স্বামী আমার জন্য বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় স্বামীকে জাগাতে পারিনি, কিন্তু কোথা থেকে নিদ্রা দেবে আমার দুই নয়নে ভর করেছে। আমি যেন ঘুমিয়ে পড়েছিলাম দাদা। ঘুম থেকে উঠে দেখছি স্বামী আমার আর নেই। তবে তাই আমায় মা যখন আমি বিদায় নিয়ে আসছি, আমায় মা বলেছিল, বেহুলা সেবা নারী স্বামীর আগে অন্ন গ্রহণ করে সেবা নারীর সংসার দিনে দিন রসার তুলে যায়। স্বামীর আগে কোনোদিন অন্ন গ্রহণ করিস নে,
যেই স্বামীকে আমি সেবা দিতে পারিনি সেই স্বামীর আগে আমি কি করে অন্ন গ্রহণ করি? বেহুলা, তবে কি এই মেলনির ভার তুই গ্রহণ করবি না? এই মায়ের দেওয়া মেলনির ভার তুই খাবি না? না দাদা, আমি যেন খেতে পারবো না। বেহুলা, এত বড় তোর দুঃসাহস যে মায়ের মুখের উপরে মুখ তুলে আমরা কোনোদিন কোনো ভাই কথা বলিনি, যে মায়ের মুখের সামনে আমরা মাথার রুচু করে কোনোদিন কথা বলতে পারিনি, সেই মায়ের মেলনির ভারকে তুই আজকের দিনে অপমানিত করলি। দাদা, সত্যই সত্যই যদি তোর শরীর আর আমার শরীরে একই রক্ত বয়ে থাকে, আমি তোর দাদা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, কোনোদিন যদি তোর স্বামীকে সত্যই সত্যই যদি তুই ফিরে পাস, তোকে সেদিন এই বেশে নয়, তোকে সেদিন ফিরতে হবে, তোকে ফিরতে হবে যুগুনির বেশে। কি অভিশাপ করলি? ওরে ওরে, সে যে আমাদের বোন, তুই এত বড় অভিশাপ তুই তাকে করতে পারলি? সত্যি দাদা, আমি তোকে মন থেকে অভিশাপ দেইনি রে বোন। পর তো পরেই হয় না, বড় কোনোদিনও আপন হতে জানে না। আমার যখন বিবাহ হয়ে গেছে, বিদায় নিয়ে যখন চলে এসেছে, আজ থেকে তোরা আমার কাছে পর হয়ে গেছিস। আপন ভাই হয়েও আজকের দিনে এই বিপদের দিনে আমার সঙ্গ দিতে পারলি না দাদা। সেটাই এই দুঃখিনীকে করলি চরম অভিশাপ। তবে আমার মনে এতটুকু দুঃখ নেই দাদা, কারণ বড়দের অভিশাপে আশীর্বাদ কিছু লুকিয়ে থাকে। কিন্তু বোন, এই মেলনির ভার যদি আমরা এই স্থান থেকে আবার বাড়িতে ফিরে নিয়ে যাই, তবে তো মা আরো কাঁদবে। না না না, এই মেলনি আমরা কি করবো? ভুল করে কখনো নিয়ে যাসনি দাদা। ওই মেলনিকে ওই চাপা গাছের তলায় সুন্দর করে চাপা দিয়ে রেখে দে। এই মেলনি আমার অপেক্ষায় থাকবে, সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। আমরা দুজনে মিলে মায়ের দেহ মেলনিকে খাবো। যা ভগ্নী, তবে তাই যদি হয়, যাবার সময় আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করছি, যে লক্ষ্যে অগ্রসর হয়েছি তুই, তোর লক্ষ্য যেন চিরধার্য হয় বেহুলা। দাদা, চিরধার্য হয়। আজকে দিন আমার একটা আশা পূরণ করবি দাদা। কি আশা ভগ্নী? ছোট থেকে যেমনি ভাবে তোদের কপালে ফোঁটা দিতাম, আজকের দিনে যে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আর যদি ফিরে না আসি, কে তোদের কপালে ফোঁটা দেবে দাদা? তো সত্যি ভাই, দীপাবলির পরের দিনে ভগ্নির জন্য যেন আমরা অপেক্ষায় থাকতাম, আমাদের ভগ্নি আমাদের ফোঁটা দিত। আর আজ সাগর সংগ্রামে। বোন, জানিস বোন, বানিয়ার দোকানে সবকিছু কিনতে পাওয়া যায়। বানিয়ার দোকানে গেলে যদি বলা যায় কিছু দ্রব্য দেবে গো, সবকিছু কিনতে পাওয়া যাবে, কিন্তু ভাই বোনের সম্পর্ক বানিয়ার দোকানে কিনতে পাওয়া যায় না রে বোন। তাই শেষবারের মতো আমাদের কপালে তুই ফোঁটা দিবি যখন, আমরা এই নদীর পাড়ে দাঁড়াচ্ছি, ওই জলে দুটো ছায়া আছে, সেই ছায়াগুলোতে তুই ফোঁটা দিয়ে আমাদের কাছ থেকে তুই বিদায় নিয়ে যা রে বোন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপেরা ভালোবাসা, দুঃখ ভাইয়ের কপালে
আশা দুঃখ আমার না। দাদা বেহুলা ও দাদা অমন করে বেহুলা দেখো না আমার তোমাদের চোখের জলে পথে যে আমার দাদা পিছো হয়ে যায়। তোমাদের চোখের জলে পথে যে আমার পিছো হয়ে ওরে হায় রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। ওরে শিকল কাটা পাখির মতো আমি ভেসে তোমাদের চোখের জলে পথে যে আমার পিছল হয়ে যায়। তোমাদের চোখের জলে পথে যে আমার পিছল হয়ে যায়। তাই বেহুলা বলি শ্বেতকাক ও আলাইদুলের বাঘ পশ্চাতে রেখে সম্মুখ দেখতে পেলেন ডোম বা পাটনের বাঘ।